সেটা যারা প্রত্যহ গীতা পাঠ করেন তারা উপলব্ধি করতে পারেন। এই গীতা যারা আত্মস্থ করতে পারেন তারা জানবেন সমগ্র বেদকে তারা আত্মস্থ করেছেন। আমাদের ভারতবর্ষে যখন পরাধীন ছিল সেই সময় অগ্নিযুগের বিপ্লবীরা গীতা পাঠ করতেন এবং গীতা পাঠ করে তাদের মাতৃভূমিকে উদ্ধারের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই সময় তাদের মৃত্যু হয়েছিল না। ক্ষুদিরামের তখন শিশু, তার 18 বছর বয়স হয়নি, তাকে যখন আদালতে মৃত্যুদণ্ড ঘোষণা করলো তখন তিনি হাসছেন। তখন পাশে একজন তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি বুঝতে পেরেছেন কি আদেশ দেওয়া হয়েছে? ক্ষুদিরাম বলছে, হ্যাঁ আমি অবশ্যই বুঝতে পেরেছি। বলছি, তাহলে আপনি হাসছেন? উনি বলেছেন, আই হ্যাভ গান থ্রু দ্য গীতা, আমি গীতা পড়েছি, সুতরাং আমার মধ্যে মৃত্যু ভয় নেই। নৈনং ছিদান্তি শাস্ত্রাণি নৈনং দাহাতি পাবক ন চৈনং ক্লেদন্তপ ন শোষয়তে মারুত বসংসি জিন্নানি যত বিহায় নবানি গিন্নাতি নরও পরাণি তথা শরীরানি বিহায় জিন্নানুনানি সংযতি নবানি দেহি ন তেহবাং যত নসং নেতেম নেমে জনাধিপ ন চৈবন ভবিষ্যম সর্বে বায়মিত পরং। সুতরাং আমি আমার জীবন মৃত্যু জানি, আমাকে কেউ মারতে পারবে না, আমাকে কেউ পোড়াতে পারবে না, আমাকে বায়ু শুষ্ক করতে পারবে না, আমি সেই আত্মা। সুতরাং আমি মরতে ভয় পাই না। গীতা আজকের যুগে কেন প্রাসঙ্গিক? আজকে হিন্দু সমাজ বিভিন্নভাবে বিভক্ত, জাত পাত উঁচু নিচু, কিন্তু বেদও বলেছেন এবং গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং শূদ্রাণঞ্চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাবপ্রববর্গণ্যই। আমি গুণ এবং কর্ম অনুযায়ী এই বর্ণ বিভাগ করেছি। এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই 4টে শ্রেণী যে বর্ণ ভাগ করেছি, তাদের কর্ম এবং গুণ অনুযায়ী করেছি, এটা জন্ম অনুযায়ী করিনি। কিন্তু আজকে এটা জন্ম অনুযায়ী হয়ে গেছে। আগে আমাদের বৈদিক যুগে বা বৈদিক যুগের পরে রামায়ণ মহাভারতের যুগে আমরা দেখতে পারি যে জন্ম অনুযায়ী আমাদের বর্ণভাগ ছিল না। দ্রোণাচার্য উনি ব্রাহ্মণ হিসেবে জন্মগ্রহণ করেও উনি ক্ষত্রিয়র মতন কাজ করতেন বলে ওনাকে ক্ষত্রিয় হিসেবে গণ্য করা হতো। এবং বিশ্বমিত্র